ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय विष्णुप्रस्थाय भूतले श्रीमते वेदांत स्वामिने इति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद हस्तप्रजगतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आदातं कनकावदातं सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ द्विपदर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादगतनिजगुप्तगीतं स्वप्रेमनामामृतमत्तारम् आपामरजविकटारं गौरकृष्णजनकतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतीर्वकविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वातलं पंगुलं हैते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं नमः। पदाय कृष्णाय भूतले। তো আমরা কালকে শ্রবণ করছিলাম চৈতন্য চরিতামৃত দশম পরিচ্ছেদ চৈতন্য বৃক্ষের শাখা প্রশাখা বিষয়ে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিভাবে পুরী থেকে মহাপ্রভু স্বরূপ দামোদর প্রকটের পরে পুরী থেকে বৃন্দাবনে গেছেন। ওনার পরিকল্পনা ছিল গোবর্ধন থেকে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করবে। তখনকার সময় নাকি এরকম ছিল। তো গোবর্ধন থেকে ঝাঁপতে দিয়ে তার কারণে 500 বছর পূর্বে মনে হয় গোবর্ধন বড় ছিল মনে হয়। কেননা গোবর্ধন সাইজ তো প্রতিদিন একটু একটু কমছে, সর্ষের দানা যতটুকু ততটুকু নিচে যাচ্ছে। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের সময় তো এটা 1 যোজন না 2 যোজন উঁচু ছিল, তোমার 8 মাইল হাইট ছিল। 1 যোজনে যে 8 মাইল উঁচু ছিল, এটা অত বড় ছিল যে এর ছায়া নাকি গিয়ে মথুরাতে পড়তো। অত বড় পর্বত। তো সেই 5,000 বছর থেকে কমে 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 এখানে এসছে। তখন ওর বলা আছে এক্ষুনি যে গোবর্ধন থেকে লাভ দেবে কোথায়, ছোট হয়ে গেছে। তখন বিচার বড় ছিল মনে হয়। যাই হোক, সেখানে এসে ছিল রূপ সনাতন গোস্বামীর আশ্রয় থাকলেন। রূপ সনাতন গোস্বামী তাকে দেহত্যাগ করতে দিলেন। কিন্তু তার সাধনা কিরকম ছিল। অন্ন জল ত্যাগ করল, অন্য কথা। অন্ন জল ত্যাগ করলেন। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী ধীরে ধীরে অন্ন জল ত্যাগ করলেন। একদিন 2 দিন অন্তর কেবল কয়েকটা মাথা খেতেন, ফল 2 দিন মাথা করেন ভক্ত। কইল অন্ন অন্ন জল ত্যাগ কইল অন্য কথা। অন্য কথা মানে যায় না, মানে অন্য কোনো কথা কিছু বললেন না, শুধু হরি কথা। সহস্রবার দণ্ডবোধ করেন, লক্ষ নাম নেন, 2 সহস্র বৈষ্ণবকে নিত্য প্রণাম করেন। আর রাত্রি দিনে রাধা কৃষ্ণ মানসের সেবা করেন। আরো 1 প্রহর কি করতেন, প্রতিদিন মহাপ্রভুর চরিত্র আলোচনা করতেন। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্ম অনুসরণ করে ভগবত ভক্তজন সম্বন্ধে আমাদের বহু কিছু জানবার রয়েছে। রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্ম অনুসরণ করে ভগবত
ভজন সম্বন্ধে আমাদের বহু কিছু জানবার আগ্রহ রয়েছে। সমস্ত গোস্বামীরা যে কিভাবে ভগবানের অপ্রাকৃত সেবা করতেন সে কথা শ্রীনিবাস আচার্য তার শ্রী ষড়গোস্বামী অষ্টকে বর্ণনা করেছেন। কৃষ্ণ কীর্তন গান নর্তন পরো প্রেমামৃতম নিধি। শিল রঘুনাথ দাস গোস্বামী, শিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করতে হয়। বিশেষ করে ভগবানের নাম কীর্তন করতে হয়। তো আমরা যখন রঘুনাথ দাস গোস্বামীর এই বৈরাগের কথা শ্রবণ করি, সনাতন গোস্বামীর বৈরাগের কথা শ্রবণ করি, তখন আমাদের মনে হয় ও আমাকে এরকম হতে হবে, এইরকম হয়ে গেলে ভালো হয়। কিন্তু আমরা শর্ট করে সেখানে ঝাঁপ দিলে, লাভ দিলে হবে না। আমরা এরকম পারবো না। শুনতে খুব ভালো লাগে, কিন্তু করার সেরকম অধিকার থাকলে আমরা পারবো না। আমরা সাধুগুরু বৈষ্ণবদের আনুগত্য থেকে সেবা করতে করতে স্বতঃপ্রবৃত্ত ভাবে সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদে যখন আমাদের মন স্থির হবে, তখন আমরা এরকম আস্তে আস্তে স্বাভাবিক ভাবে হবে। এটাকে লোক দেখাবার জন্য নয়, বা শুনে সাময়িক ভাবে আকর্ষণ হয় ও সাধু, তাহলে আমিও একটা বড় সাধু হবো, এরকম না, এরকম না। তো আমাদের কৃষ্ণের কৃপার উপর নির্ভর করতে হবে, কৃষ্ণকে প্রার্থনা করতে হবে যে আমারও জীবনে যেন এরকম নামের প্রতি আসক্তি আসুক। সাধু গুরু বৈষ্ণব প্রতি যেরকম অন্তরে হৃদয়ে রঘুনাথ ছিল, রঘুনাথ দাস গোস্বামীর সম্মান ছিল, সেই রকম হৃদয়ে জাগ্রত হয়। এইভাবে রঘুনাথ গোস্বামী সেখানে সময় অতিবাহিত করতেন, রাধাকুণ্ড তীরে অবস্থান করতেন। 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন মা। তো শ্রী রঘুনাথ দাসকে প্রতিদিন 3 বার রাধাকুণ্ডে স্নান করতেন। এই অপতিত স্নানটা আমি বুঝতে পারলাম না। অপতিত মানে হয়তো রাধাকুণ্ডে পা দিয়ে ডুবতেন না, এরকম কিছু হবে মনে হয়। তো ব্রজবাসী বৈষ্ণবদেরকে আলিঙ্গন করতেন আর খুব সম্মান করতেন। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, তাই দণ্ড নিদ্রা সেহ নহে কোন দিনে। প্রতিদিন তিনি 22.5 ঘন্টারও অধিক সময় ভগবত ভক্তি সাধন করতেন। আমরা পারবো? নকল করতে পারবো? 22.5 ঘন্টা। 1 ঘন্টা বই পড়লে ঘুম লেগে যায়, একটু জব করলে মন এদিকে দিকে চলে যায়। 22.5 ঘন্টা কি করে আমরা ভগবানের নাম করবো, কথা শ্রবণ করবো, এসব হবে? হ্যাঁ। তবে আমাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করতে হবে, আস্তে আস্তে 2 ঘন্টা করতে হবে, 3 ঘন্টা করতে হবে, 4 ঘন্টা করতে হবে। এরকম আস্তে আস্তে ভগবানের কথা শ্রবণ কীর্তন ভক্তি সাধনা আস্তে আস্তে বাড়াতেন। তো তিনি প্রতিদিন কি করতেন? 22 ঘন্টার অধিক সময় ভগবত ভক্তি সাধন করতেন, আর 2 ঘন্টারও কম সময় নিদ্রা যেতেন। কোন কোন দিন তাও সম্ভব হতো না। তাহার সাধনা রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। তো এই সাধারণ রীতি, এই তিনি তিনি যেভাবে ভগবত ভক্তির অনুশীলন করছিলেন, তিনি মানে রঘুনাথ দাস গোস্বামী, তা শুনে আমি বিস্ময় হতবাক হয়ে যাই। তাহার সাধনা রীতি শুনিতে চমৎকার লাগে, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। শ্রী রূপ গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমার প্রভু। সেই কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কীর্তন চরিতামৃতের প্রতিটি পরিচিতের শেষে এই রূপ রঘুনাথের কথা বন্দনা করে প্রণাম জানাচ্ছে। তো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামীকে তার বিশেষ পথ প্রদর্শক রূপে গ্রহণ করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে পথ প্রদর্শক রূপে গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রতিটি পরিচ্ছেদের শেষে তিনি বলেছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করেন যে এই রঘুনাথ শব্দের তিনি রঘুনাথ ভট্ট গোস্বামীকে তার প্রণতি নিবেদন করেছেন। কেননা স্থানান্তরে উল্লেখ করা হয়েছে যে রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন
তার দীক্ষা গুরু। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সে কথা স্বীকার করেননি। ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দীক্ষা গুরু ছিলেন, তা তিনি স্বীকার করেন না। কে ছিলেন আমরা পড়েছিলাম কিন্তু ভুলে গেলাম কে ছিল। যাই হোক, ইহা সবার যে ইচ্ছে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। এই সমস্ত ভক্তরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী কিভাবে মিলন হয়েছিল তার বিস্তারিত ভাবে বর্ণনা করা হবে। তা আমি বিস্তারিত ভাবে পরে বর্ণনা করব। শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বতম, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। গোপাল ভট্ট সপ্তচত্বরিংশতিতম শাখা শ্রী গোপাল ভট্ট গোস্বামী হচ্ছে সর্বতম। তিনি নিরন্তর ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর সঙ্গে ভগবত প্রেম সম্বন্ধে আলোচনা করেছিলেন। এই গোপাল ভট্ট হচ্ছেন দক্ষিণ ভারতের। গোপাল ভট্ট গোস্বামী ছিলেন শ্রীরঙ্গমের ভেঙ্কট ভট্টের পুত্র। ভেঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট। তো গোপাল ভট্ট তিনি প্রচার করবার জন্য উত্তর ভারতে যান। উত্তর ভারতে সে হরিদ্বার কাছাকাছি কোথায় গ্রামের নাম সার্কিয়া নাকি, সেখানে পাশে একটি লোকের বাড়িতে তিনি অবস্থান করেন। তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই একটা লোক তার ঘরে রাখলেন। খুব ভালো ব্রাহ্মণ ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিলেন না। তিনি বললেন যে আমার একটু আশীর্বাদ করুন, আর তুমি অত বড় ভালো ভক্ত, তোমার ভক্ত ছেলে হবে। সে লোক বললো আমার ছেলে হলে প্রথম ছেলে আপনাকে দেব, সেবা করবে। তার নাম হলো গোপীনাথ। তার পরবর্তী সময়ে ছিল গোপাল ভট্ট। তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে সে রূপ সনাতনের সান্নিধ্য লাভ করেন। সেখানে তিনি কৃষ্ণ ভজন করেন। তো আসবার সময় তিনি গন্ডকী নদী থেকে একটি শালগ্রাম শিলা নিয়ে আসেন। সে শালগ্রাম শিলা নিয়ে এসে তিনি তারপরে রেখেছেন। আমি শুনেছি নাকি 10-12টা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। গন্ডকী নদীতে যখন আবার ফেরত দিতে গিয়েছেন, একটা শালগ্রাম নাকি বারংবার তার হাতে চলে আসতো। এই শালগ্রাম শিলাকে তিনি পূজা করতেন। একবার বৃন্দাবনে একজন শেঠ এসেছিলেন, যিনি সবাইকে, বৃন্দাবনে বহু গোস্বামী আছেন, তাদের সমস্ত সেবিত বিগ্রহ রয়েছেন। তো সবাইকে অনেক বস্ত্র অলংকার উপহার দিয়েছিলেন। এরকম দিয়ে দিয়ে যখন গোপাল ভট্ট গোস্বামীর কাছে এসেছেন, তখন তার শালিগ্রাম শিলা তিনি সেবা করছিলেন। নারায়ণ শিলা, শালিগ্রাম শিলা। তো সেখানে অনেক বস্ত্র অলংকার দিয়েছেন। গোপাল ভট্ট দুঃখ পেয়েছেন যে আমার যদি বিগ্রহ থাকতো তাহলে আমি তাকে সুন্দর করে সাজাতাম। তো সেই দিন তার মনের কথা শ্রবণ করে ভগবান সেই শালিগ্রাম শিলা থেকেই বড় হয় সুন্দর একটি কৃষ্ণ মূর্তি, শ্রী বিগ্রহ রয়েছে। তারপরে গোপাল ভট্ট গোস্বামী রূপ সনাতন সভাকে ডেকেছেন, শ্রী বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন। আর সে বিগ্রহের নাম দিয়েছেন রাধারমা। তো যত গোস্বামীদের সব বিগ্রহ ছিলেন, মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ, আহ রাধা বিনোদ, সমস্ত বিগ্রহ, রাধা দামোদর, সমস্ত বিগ্রহ বৃন্দাবন থেকে চলে গেছেন জয়পুরে। কিন্তু এই বিগ্রহ রয়ে গেছে। ছোট বিগ্রহ ছিলেন, দেখতে সুন্দর চমৎকার। সব বিগ্রহের পাশে রাধারানী রয়েছেন, কিন্তু রাধা রমন কাছে রাধারানী নেই। একটি রূপার মুকুট তার পরিবর্তে সেখানে রাখা হয়েছে। হ্যাঁ, এই গোপাল ভট্ট গোস্বামী, তার সমাধিও সেখানে রয়েছে। আর যেখানে এই বিগ্রহ শালিগ্রাম থেকে প্রকট হয়েছিল, বর্তমান মন্দিরের পিছনে তা সেও বিগ্রহ, সেই স্থানটিও রয়েছে। এই হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। তিনি ভেঙ্কট ভট্ট গোস্বামীর পুত্র। হ্যাঁ, তো তিনি পূর্বে রামানুজ বৈষ্ণব ছিলেন, পরে গৌড়ীয় বৈষ্ণব হন। হ্যাঁ, সেই জন্য শুনেছি যে রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণবরা এখনো গোপাল ভট্টকে সম্মান করেন, তার মন্দিরে আসেন, আরতি পূজা করেন, প্রসেশন করেন, বিভিন্ন রকমের সম্পর্ক তারা বজায় রেখেছে। 1433 শতাব্দে চৈতন্য মহাপুর যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন,
চতুর্মাসের সময় তিনি বেঙ্কটভট্টের গৃহে অবস্থান করেন। সেই সময় গোপাল ভট্ট গোস্বামী প্রাণ ভরে তার সেবা করার সুযোগ পান। 1433 শতাব্দে মহাপ্রভু দক্ষিণ ভারতে যান। তিনি শ্রীরঙ্গমতে ভেঙ্কট ভট্টের ঘর ছিলেন। সে ঘর, তার বাড়ি এখনো রয়েছে শ্রীরঙ্গম মন্দির কাছে। যখন ভেঙ্কট ভট্টের ঘরে অবস্থান করতেন, তার পুত্র গোপাল ভট্ট মহাপুর সেবা করার সুযোগ পেতেন। পরে গোপাল ভট্ট গোস্বামী তার পিতৃব্য সন্ন্যাসী প্রবোধানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তো প্রবোধানন্দ সরস্বতী তার সাউথ ইন্ডিয়ান ছিলেন। আহ, যাই হোক, তার পূর্বের নাম গোপাল ভট্ট গোস্বামীর পিতা মাতা উভয়ই ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তারা শ্রী চৈতন্য মহাপুরুষ সেবায় সর্বতভাবে জীবন উৎসর্গ করেছিলেন। এই গোপাল ভট্ট গোস্বামীর পিতা মাতা বেঙ্কট ভট্ট, ভেঙ্কট ভট্ট তিনি মহাপুরুষ সেবা করেছিলেন। তারা গোপাল ভট্ট গোস্বামীকে বৃন্দাবন যেতে অনুমতি দিয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে তার দেহত্যাগ করেছিলেন কে ভেঙ্কট ভট্ট। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন জানানো হয় যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে গিয়েছেন এবং রূপ সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হয়েছেন, তখন তিনি অত্যন্ত প্রীত হন। তিনি শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে পত্রে উপদেশ দেন যে তারা যেন গোপাল ভট্ট গোস্বামীকে তাদের ছোট ভাইয়ের মতো মনে করে তার দেখাশোনা করে। গোপাল ভট্ট গোস্বামীর প্রতি গভীর স্নেহ বশবর্তী হয় শ্রী সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামক এক মহান বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করে। আহ, প্রতি গভীর স্নেহের বশবর্তী হয় সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামক এক মহান বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করেন এবং সেটি কার নামে প্রকাশ করে, মানে কার নামে? গোপাল ভট্ট নামে। শিল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর নির্দেশে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনের 7টি মুখ্য বিগ্রহের অন্যতম শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী রাধারমণ মন্দিরের সেবায়েতেরা গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত। শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন সমস্ত বৈষ্ণবদের অনুমতি ভিক্ষা করেন, তখন গোপাল ভট্ট গোস্বামীও তাকে আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু তিনি তাকে অনুরোধ করেন যে সেই গ্রন্থে তিনি যেন তার নাম উল্লেখ না করেন। গোপাল ভট্ট গোস্বামী রাধারমণের পুষ্পমাল্য দিয়েছিলেন, দিয়ে তাকে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু কৃষ্ণদাস গোস্বামীকে বলেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ তুমি রচনা করবে, আমার নাম কোথায় লিখবে না। চৈতন্য চরিতামৃতের দু একটি জায়গাতে কেবল তার নাম উল্লেখ করেছেন। তত্ত্ব সন্দর্ভের শুরুতে ছিল জীব গোস্বামী লিখেছেন ছিল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর অত্যন্ত প্রিয় পুরোহিত এবং দাক্ষিণাত্যবাসী দ্বিজকুল উদ্ভব শ্রী গোপাল ভট্ট একখানি গ্রন্থ লেখেন। তাতে কোথায় ক্রমভাবে, কোথায় ক্রমভঙ্গ ভাবে, কোথায় খন্ড খন্ড ভাবে যা লিখিত ছিল তা ক্ষুদ্র জীব আমি শ্রীমধ্য শ্রী রামানুজ শ্রীধর স্বামী প্রভৃতি গুরু পরম্পরাভুক্ত বৈষ্ণব আচার্যদের লিখিত গ্রন্থগুলি আলোচনা করে তা ক্রমানুসারে যথাযথভাবে লিখছি। জীব গোস্বামী বলছেন, জীব গোস্বামী বলছেন যে আহ, যে জীব গোস্বামী লিখেছেন ছিল রূপ গোস্বামী সনাতন গোস্বামীর অত্যন্ত প্রিয় পুরোহিত ছিলেন এই গোপাল ভট্ট। হ্যাঁ, একখানি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটা আহ, ক্রমভাবে কোথায় ক্রমখণ্ড বিক্ষিপ্ত ভাবে লেখা হয়েছিল। তো জীব গোস্বামী আমি ক্ষুদ্র বলছে, নম্বরে ক্ষুদ্র বলছে। মাধ্ব রামানুজ শ্রীধর স্বামী প্রভৃতি গুরু পরম্পরাভুক্ত বৈষ্ণব আচার্যদের লিখিত গ্রন্থগুলি আলোচনা করে তা ক্রম অনুসারে যথাযথভাবে লিখেছি। ভগবত সন্দর্ভের শুরুতেই ছিল যুব গোস্বামী একই রকম কথা উল্লেখ করেছেন। ছিল গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়া সারা দীপিকা নামক একটি গ্রন্থ রচনা করেন।
হরিভক্তি বিলাস সম্পাদন করেন। তিনি ষট সন্দর্ভের একটি কারিকা এবং অর্ণামেতের টিকা রচনা করেছেন। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌর গণেশের দীপিকায় উল্লেখ করা হয়েছে যে তিনি হচ্ছেন কৃষ্ণলীলার অনঙ্গ মঞ্জরি। কখনো তাকে গুণমঞ্জরির অবতার বলে বর্ণনা করা হয়েছে। শ্রীনিবাস আচার্য ও গোপীনাথ পূজারী হচ্ছেন তার দুইজন শিষ্য। গোপীনাথ পূজারী হচ্ছে, সে ভট্ট ছিলেন উত্তর ভারতে একটা গ্রামে। ঝড় বৃষ্টি এসেছিল বলে তার ঘরে কিছুদিন বসবাস করে সেখানে নাম প্রচার করেছেন। এখন ফিরে যাবেন, সে গৃহস্থ প্রার্থনা করছে আমার কোনো পুত্র সন্তান নাই, আপনি কৃপা করুন। গোপাল ভট্ট তাকে আশীর্বাদ করছেন। তখন গৃহস্থ ভক্তটা বলছিল যে আমার পুত্র হলে তাহলে আপনাকে দেব। তারপর তো তিনি সেই গ্রাম ছেড়ে বৃন্দাবনে চলে এসেছেন। ইতিমধ্যে আহ রাধারমণ প্রকট হয়েছেন, মন্দির হয়ে গেছে। তো হঠাৎ একদিন গোপাল পরে দেখছেন এটা ছেলে তো মন্দিরের সামনে বসে আছে। তখন তার পরিচয় পেতে গিয়ে তিনি বুঝলেন ওই যে গৃহস্থের বাড়িতে তিনি ছিলেন, সেই গৃহস্থরা বলেছিল আমার প্রথম ছেলে হলে আপনাকে দিব। তো সেই ছেলে, গৃহস্থের ছেলে আছে এই গোপীনাথ আচার্য। তো সে এসে তারপরে কি করলো না, রাধা রমণের পূজা সব হার দায়িত্ব করলো। তার ছোট ভাই দামোদর পণ্ডিত নাকি সেও আসলো। গোপীনাথ আচার্য তো বিবাহ করেননি। আহ, তার তারপরে তার ভাইয়ের পরম্পরা থেকে বর্তমানে পূজা চলছে এরকম। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের এক শাখা, মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা। আচার্য শঙ্করারণ্য হচ্ছেন বৃক্ষের অষ্টচত্বরবিংশতিতম শাখা। তার থেকে মুকুন্দ, কাশীনাথ, রুদ্রাদি উপশাখা প্রকাশিত হলো। শঙ্করারণ্য হচ্ছেন বিশ্বম্ভরের চৈতন্য মহাপ্রভু অগ্রজ ছিল বিশ্বরূপের সন্ন্যাস নাম শঙ্করারণ্য। শঙ্করারণ্য শঙ্করারণ্য হচ্ছে বিশ্বম্ভর মহাপ্রভুর বড় ভাই। ছিল বিশ্বম্ভর বিশ্বরূপ। তো বিশ্বম্ভর আচ্ছা মহাপ্রভুর নাম, তার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। তিনি সন্ন্যাস নেওয়ার পরে তার নাম হচ্ছিল শঙ্করারণ্য। 1432 শতাব্দে তিনি সোলাপুর জেলার পান্ডরপুর নামক তীর্থে প্রকট হন। সেই পান্ডবপুর তীর্থ এখন রয়েছে, যেখানে আমাদের ইসকনের সুন্দর বৃহৎ একটি প্রজেক্ট গড়ে উঠছে। হিজ হোলিনেস লোকনাথ গোস্বামী মহারাজের চেষ্টা। সেই কথা মধ্যলীলার নবম পরিচ্ছেদে 299 299 থেকে 300 শ্লোকে বর্ণনা করা হয়। 299 আর 300 দুটো শ্লোকে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুবাসে বর্ণনা করেছেন মুকুন্দ বা মুকুন্দ সঞ্জয়ের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু একটি পাঠশালা খুলেছিলেন। মুকুন্দের পুত্র পুরুষোত্তম তার ছাত্র ছিলেন। কাশীনাথ ছিলেন বিশ্বম্ভরের বিবাহের সংযোগকর্তা ব্রাহ্মণ পণ্ডিত। তিনি রাজপণ্ডিত সনাতনকে তার কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভু বিবাহ দেওয়ার পরামর্শ দেন। গৌর গণেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে কাশীনাথ হচ্ছেন কুলক নামক ব্রাহ্মণের অবতার, যাকে সত্যজিৎ রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামার বিবাহের আয়োজন করতে পাঠিয়েছিলেন। গৌর গণেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে রুদ্র বা রুদ্রধাম পণ্ডিত পূর্বে ছিলেন কৃষ্ণের সখা বরুথন। মহেশ মহেশ মহেশের 1 মাইল উত্তরে বল্লভপুরে শ্রী রুদ্রগ্রাম পণ্ডিতের দ্বারা নির্মিত একটি বৃহৎ মন্দির তার স্থাপিত শ্রী রাধাবল্লভজি বিরাজ করছেন। তার ভাই যদুনন্দন বন্দ্যোপাধ্যায় বংশধারা বংশধরেরা চক্রবর্তী ঠাকুর নামে পরিচিত।
এবং তারা রাধা বল্লভীজিরই বর্তমান সেবায়িত। পূর্বে রথযাত্রার সময় মাহেশ থেকে শ্রী জগন্নাথ দেবের বল্লভপুরে শ্রী রাধা বল্লভজির মন্দিরে আসতেন, কিন্তু বাংলা 1262 সাল থেকে সেই দুটি মন্দিরে সেবায়তদের মনোমালিন্যের ফলে সেই প্রথা উঠে গেছে। হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরি হরে। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বলো হরি হরি। আগামীকালকে আমরা 107 নম্বর থেকে পাঠ করে শ্রবণ করব। জয় শ্রী প্রভুপাদ কি। কোন মন্তব্য আছে বলুন, ব্রজগোপী মাতাজি কি বলছেন আপনি? হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে মহারাজ। মহারাজ, মানে আমার একটু জানার ছিল, সেটা হচ্ছে যে 22.5 ঘন্টা যে সাধনা বা সেবা, ভগবানের চিন্তায় থাকা, এটা তো ওনারা অনেক উচ্চ স্তরের। আমি জানার জন্য একটু, সেটা হচ্ছে আমি একটা পাঠে শুনছিলাম যে আমাদের মানে 24 ঘন্টাকে 3 ভাগ করে যে 8 ঘন্টা, মানে 8 ঘন্টাটা অন্তত সাধনায় মন দিতে হবে। সেখানে শ্রী বিগ্রহ অর্চন থাকবে, নাম জপ থাকবে, শ্রীমদ্ ভাগবত পঠন থাকবে, ব্যক্তি ভাগবতের আশ্রয় গ্রহণ থাকবে, ধামবাস থাকবে। তো আমার একটু জানার জন্য, সেটা হচ্ছে যে আমি তো বিশেষ করে আমি শিক্ষকতা করি। তো আমার আহ প্রায় 8 ঘন্টা চলে যায় স্কুলে, আর এসে ঘুম যায়। তো আমি যেটা ভাগ করেছি যে 3:30 থেকে 8:30 পর্যন্ত আমি ভগবানের সেবায় থাকি, সবকিছু ভগবানের সেবা করি। স্কুল থেকে 1 ঘন্টা বের করেছি। আর বাকিটা রাত্রে এসে ভগবত পাঠ বা চৈতন্য চরিতামৃত পাঠ করি আর শ্রবণ করি। মানে অনলাইনে যত পাঠ চার্জ দিয়ে শ্রবণ করি। তো এইভাবে চল চললে কি হবে কিনা, মানে আমি আমার জীবনটাকে বলতেছি যে এভাবে 8 ঘন্টা 8.5 ঘন্টা করে যদি আমি ভগবানকে সময় দিই বা ভগবানের চিন্তায় থাকি, সেটা কি কতটুকু মানে ফলপ্রসূ, বা এই ধারায় চললে হবে কিনা? খুব ভালো, খুব ভালো এরকম করা। যতটা বেশি ভগবান সেবা নিযুক্ত থাকবে ততটা ভালো। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই 100 নম্বর শ্লোকের তাৎপর্যে কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ প্রেম অমৃত, প্রেম অমৃত অম্ভর নিধি, অম্ভ নিধি। মহারাজ এইটার কি অর্থ হলো? আমাকে দেখতে হবে, আমি জানি না। আহ, কি প্রেমামৃত কি লেখা আছে? কৃষ্ণ কৃষ্ণ কীর্তন। কীর্তন গান নর্তন পরৌ প্রেম অমৃত অম্ভ নিধি। এই হ্যাঁ, 100 নম্বর শ্লোকের তাৎপর্য মহারাজ। কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃত অম্বুধি হবে না, অম্বনিধি। অম্বনিধি প্রেম অমৃতর সাগর। ঠিক আছে, প্রেমামৃতাম্বনিধি, প্রেম অমৃতর সাগর, এইরকম হচ্ছে। কৃষ্ণ কীর্তন গান নৃত্যন পরৌ প্রেমামৃতম্ব নিধি, তাই মানে তাই হচ্ছে। ঠিক আছে। আর মহারাজ, ভাষ্য এবং অনভাষ্য, কোনটা ভাষ্য আর কোনটা অনভাষ্য মহারাজ? ও সবটাই ভাষ্য, কিছু কিছু থাকে অন্য ভাষ্যে লেখে, আমি জানি না ওটা। কেউ কেউ ভাষ্য না লেখে অন্য ভাষ্য লেখে। ভাষ্যের উপরে ভাষ্যটা অনুভাষ্য এরকম নয়, মানে ভাষ্যটাকে অনুভাষ্য বলে। মহারাজ, আর একটা জিজ্ঞাস্য, যে গৌরমণ্ডল দর্শন হবে মহারাজ, এটা কি আহ, এ- এই অক্টোবর মাসেই? আহ, আমি বললাম না কালকে তারিখটা। 16 তারিখ বলছিলেন, 16 তারিখ থেকে শুরু হবে এরকম না বলছিলেন। না না, মাসটা ওরা অক্টোবর 21 তারিখে মায়াপুর থেকে আমরা বেরোবো। কেননা মায়াপুর থেকে বেরিয়ে আমরা যাবো জিয়াগঞ্জ। জিয়াগঞ্জে সেই দিন একটা উৎসব আছে, নরোত্তম দাস ঠাকুর
সেই উৎসবে সেখানটা বিগ্রহ আছে, সেই বিগ্রহটা সারা বছর দেখানো হয় না, একদিন দেখাবে। আর ভক্তদের কোলে ধরতেও দেয় না। তা আমরা সকালে এখানে বেরোবো, গিয়ে রাত বিকালে পৌঁছাবো, সেখানে গিয়ে থাকবো রাত্রি জিয়াগঞ্জে। তার পরের দিন 22 তারিখে আমরা ঘুরতে ঘুরতে আপনার ওখানে যাব, ব্রেকফাস্ট পাবো কান্দিতে, তারপরে আমরা চলে যাব। এরকম করে আমি পরে লিস্টটা পাঠাবো। তা অক্টোবর 21, 21 থেকে 27। ও, তাহলে মহারাজ 22 তারিখ তাহলে কানে ঢুকছেন মহারাজ, এখানে তাহলে 9টার প্রসাদ হবে। হ্যাঁ, হ্যাঁ। আর মহারাজ আমাদের নামহট্টের ভক্তরা এ বিষয়ে খুব উৎসাহী। তো ভক্তরা সবাই বলছিলেন যে আহ, ওই দিন বা কোনো একটা দিন যদি আহ রাত্রি বাস এখানে হতো, তখন তো দামোদর মাস চলছে, তো আপনার শ্রীমুখ থেকে তারা দামোদর কথা শ্রবণ করতে পারতেন। এবং সুন্দর থাকার ব্যবস্থা আছে, মন্দিরের মতো আছে, ওটা দোতলা, এবং দুটো রুমই আছে। ওটা পরে থাকে শুধু ভক্তদের জন্য। আর সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা আছে ভক্তদের থাকবার। তো কি বলবো মহারাজ ভক্তদের। সেটা তো ওরা হয়তো গ্রুপ ট্যুর অর্গানাইজ করেছে, ওরা ওরা তো তো রাত্রে থাকবে, ওরা ঠিক করেছে না। হঠাৎ আমি থেকে গেলে সবাইকে ছেড়ে হবে কি করে? ওই সকালে যখন আমি যাব তখনই সবাই মিলিত হবে। তখন আধ ঘন্টা আমি আহ, হরিকথা বলবো, শুনবে। আমি আমার প্রোগ্রাম শিডিউল ফাইনাল হলে সমস্ত ডিস্ট্রিক্ট প্রচারক হাতে দিয়ে দেবো। বুঝতে পারছেন? তো যে যে জায়গায় হুম। থাকি, যাব রাস্তায় রাস্তায় নামার সঙ্গে মিশবো। যে সকালে যাই দুপুরে যাই যখন যাব মিশবো। আর যেখানে রাত্রি হবে আমাদের শিডিউল অনুসারে সেখানে নামাটা ওরা প্রোগ্রাম করতে পারে। ব্রেকফাস্টে সারাদিন কি করবো আবার, এতগুলো ভক্ত নিয়ে 100 ভক্ত যাবে। ঠিক আছে, নেক্সট। মহারাজ তাহলে 100 ভক্ত আসছে মহারাজ, 100। সেটা সেটা পরে আপনি আলোচনা করবেন অতগুলো লোকেদেরকে বসিয়ে। এরা এরা হরি বল। ওদের সব হ্যাঁ করতে হবে। মহারাজ। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ, বিদ্যুৎ হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু বলুন, বিদ্যুৎ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, রঘুনাথ দাস গোস্বামীর ব্যাপারে শ্রবণ করে খুব খুব আনন্দ পেলাম। কিছুটা জানতাম, এখন অনেক কিছু জানলাম। তো মহারাজ, 94 নম্বর শ্লোকের তাৎপর্যের প্রথম লাইনে বলা হচ্ছে যে সাধুদের মধ্যে গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেহত্যাগ করার প্রথা প্রচলিত আছে। আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, আমরা জড়জাগতিক ভাবে আত্মহনন বা আত্মহত্যাকে মহাপাপ হিসেবে দেখি। তো এই যে সাধুরা পারমার্থিক দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে এইভাবে দেহত্যাগ করাটা কি বিধেয়, বা এটা একটু কেমন যেন মনে হচ্ছে যে এটা কি ঠিক? ওটা বিধেয় বলে আমি বলবো না, তাহলে আপনি কি আবার ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবেন? সেটা আমি বলবো না বিধেয় বলে। তো এই কেউ কেউ করে, এটা লিখেছেন রথযাত্রার সময় এরকম করতো ব্রিটিশ সময়। তো সেটা নিয়ে আর বেশি আমাদের সাধারণ ভজন করে ভগবানকে পাওয়া ভালো। এই লাভ থেকে ওখান থেকে জাম্প দিয়ে দেহ ত্যাগ করা আমাদের দরকার নেই। আচ্ছা সাধারণ ভজন মহারাজ, করে। রঘুনাথ দাস গোস্বামীর যে সাধন ভজন প্রণালী, দেখলাম যে প্রতিদিন ভগবানকে 1000 বার দণ্ডবত প্রণাম, 2000 বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম, সারাক্ষণ তন্ময় হয়ে থাকতেন, অশ্রু সিক্ত থাকতেন। এই যে বিষয়গুলো, এই সমস্ত উদাহরণটাকে কি রাগানুগা ভক্তির একটা দৃষ্টান্ত হিসাবে বলা যেতে পারে কি? এবার রাগানুগা ভক্তির দৃষ্টিতে কেন এটা হবে? রাগানুগা ভক্তির, রাগানুগাটা ভাব। এটা বিভিন্ন আচ্ছা লোক আচ্ছা। বিভিন্ন ভাবে করে। রাগানুগা মানে সূত্রস্ফূর্ত ভাবে ব্রজবাসীদের যেরকম ব্রজবাসীরা কৃষ্ণকে ভালোবাসতো সেরকম ভালোবাসা হৃদয় থেকে যার জাগে তাকে বলে আচ্ছা আচ্ছা। রাগানুগা। হ্যাঁ ব্রজবাসীদের হ্যাঁ। ভক্তি হচ্ছে রাগানুগা ভক্তি। আর তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা ভক্তি করে তাদের রাগানুগা রাগানুগার আচ্ছা অঙ্গত হয়েছে করে। তো এরা নিয়ে এরকম করেন, সবাই তারা এরকম করে না। যারা রাগানুগা করছে তারা কি 2000 বার প্রণাম করছে নাকি? ওনার একটা লাইফস্টাইল এরকম ছিল। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। সবাই আর মহারাজ, কৃষ্ণ দাস। হ্যাঁ, একটা বিষয় আজকে ক্লিয়ার হলো। আমি শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ কেনার জন্য গিয়েছিলাম, তো ওই গ্রন্থে
লেখা ছিল যে শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী না। তো আমি জানতাম যে সনাতন গোস্বামী রচনা করেছেন, ওই নাম দেখে আমি কিনিনি। অনেক ভক্ত বলেছে না ওটা সঠিক নয়, কিন্তু আজকে এটা ক্লিয়ার হলো যে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস রচনা করে এটি স্নেহবশত গোপাল ভট্ট গোস্বামী নামে প্রকাশ করেছেন। এখান থেকে তাই জানা। তো, আমিও হ্যাঁ, প্রথমবার দেখলাম। হ্যাঁ, 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 এটা আমার কনফিউশনটা দূর হলো আজকে। তো মহারাজ আপনাকে অনেক, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আপনার মাধ্যমে অনেক মানে অমৃত আস্বাদন করতে পারছি। আমি একজন অভক্ত মানুষ, অযোগ্য। মহারাজ আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। মহারাজ। তো মঞ্জু ঘোষ মাতাজি বলুন, মঞ্জু ঘোষ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্নটা বিদ্যুৎ প্রভু করে দিয়েছিলেন ওই গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দেওয়ার বিষয় সম্বন্ধে আমার প্রশ্নটা ছিল মহারাজ। আপনি সুন্দর উত্তর দিয়েছেন, আমি উত্তর পেয়েছি। আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। ব্রুনেশ গৌর প্রভু বলুন। ব্রুনেশ গৌর। ওকে, শ্যামা মাতাজি বলুন। শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে আহ অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। আমার প্রশ্নের উত্তর প্রভু প্রশ্ন করেছেন আর আপনি সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আহ, আমার একটা জানার বিষয় মহারাজ যে উম, এই যে গোপাল ভট্ট যিনি উম, উম, ইচ্ছা জাগছিল যে আমারও যদি এই উম, আম, শিলার যদি থাকতো, বিগ্রহ থাকতো, তাহলে আমিও উম, সুন্দর করে সাজাতে পারতাম, আমার তো নাই। এজন্য রাধারমণ প্রকটিত হলেন। আর এই জন্যই কি রাধারমণের পাশে একটা মুকুট রাখা হয়েছে, রূপার মুকুট শ্রী রাধারানীর পরিবর্তে? না অন্য কোনো কারণ আছে মহারাজ? হরে কৃষ্ণ। কি কারণে রাখা হয়েছে তা আমি জানি না। ওখানে রাধারানী বিগ্রহ নাই, সেটা আমি বইতে পড়েছি। আর মুকুট আছে, এটাই। কি কারণে রাখা হলো ওটা আমার জানা নেই। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। তুমি কি শুয়েছিল পর্যন্ত? কখন থেকে বলছি আনমিউট করতে, বলো। হরে কৃষ্ণ। কি বলছো ধন্যবাদ পূর্ণেশ? প্রণাম মহারাজ। হ্যাঁ, মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল এই সেবার বিষয় যে মায়াপুরে যে ভক্তরা থাকে, অনেক সময় অনেকে আহ কিছু প্রণামী নেয়, বেতনভুক্ত ভাবে সেবা করে, তাদের এটা কি সেবা হবে না? হ্যাঁ, সেবা হবে। ওটা তো বেতন নিচ্ছে না, ওটা আমরা মেনটেন্স দিচ্ছি। যেরকম আমরা সবাই আমরা ব্রহ্মচারীকে মেনটেন করছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গৃহস্থকে আমরা মেনটেন করছি। ওটা সেবা হবে না কেন? ও মহারাজ, ঠিক আছে, এবার ক্লিয়ার হইলাম। না অনেকে এই যে প্রচার করে না এগুলো বিনা প্রণামী নিলে সেটা বেতন হবে, তারা যে মানে বেতন হবে, সেবা হবে প্রণামী কেন, তাদের আমাদের মেনটেন্স দেওয়া হয়। শোনো, কোনটা সেবা না। কোনটা সেবা নয়, সেটা তাদের মনের ভাবের উপর নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ, তাকে আমরা টাকা দিয়েছি, ট্রেজারি দেখাশোনা করছে। কেউ টাকা নিয়ে, কিন্তু আমাদের টাকা নিয়ে সিকিউরিটি ভক্ত, দীক্ষিত ভক্ত আছে, আর হ্যাঁ, টাকা হ্যাঁ, নিয়ে ভক্তরাও রয়েছে, টাকা নিয়ে অভক্তরা রয়েছে। কিন্তু সেই ভক্ত যে, তার জীবনযাত্রা প্রণয় আলাদা। এই টাকা নিয়ে সে ভক্ত নয়, কিন্তু তার জীবনযাত্রা প্রণয় আলাদা, ঠিক না? অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে হ্যাঁ, হ্যাঁ, ভক্তরা কাজ করছে, অভক্তরা কাজ করছে। কিন্তু ভক্তরা যে কাজ করছে তারা, সেটা অবশ্য বিশেষ। আর এখন যে টাকা নিয়ে সেবা করছে, তার ভাবটা কি? তার ভাবটা যদি থাকে যে আমরা মেনটেন্স করবো, কোনো যেটাই পেলাম
আর আমি ভগবানের সেবা করছি, এটা ভাবের উপরে নির্ভর। ভগবান ভাবটা বুঝতে পারে। সে যদি চাকরি করার মতন কাজ করে, নিজের প্রাণ দিয়ে মন দিয়ে প্রভুপাদের সংস্থা ভালো করে কাজ করব, কিভাবে করব এই চিন্তা না থাকে, এই সরকারের মতন সরকার অফিস যেরকম কাজ করে সেরকম করবে, তাহলে কি হবে? বুঝতে পারছো? মহারাজ সেটা হলো। ক্লিয়ার বুঝতে পারছি ভাই। ঠিক আছে তাহলে। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো অধিকার সিন্ধু বৈএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো জয় নমঃ। শিল প্রভুপাদ।